হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি 2024-এ কিছু সমস্যা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো একটি জিনিস খেয়াল করে দেখুন, আমি একটি প্রোফাইলের মধ্যে আছি, আর এই প্রোফাইলের নাম হচ্ছে, আবেদনকারীর নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ। তো মোহাম্মদ আবদুল্লাহ এটা কিন্তু একটি ছেলের নাম, তাই না? কিন্তু এখান থেকে তার লিঙ্গ মানে তার জেন্ডারটা কিন্তু আসার কথা মেল, বাট চলে আসছে ফিমেল, তাই না? তো এখন আসে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, এটা হচ্ছে সেই ভিডিও, আমি প্রায় 7 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওতে অসংখ্য এরকম কমেন্ট, যেমন দেখুন আমি কিন্তু এই ভিডিওটি করেছি পেমেন্ট নিয়ে, কেননা অনেকে কিন্তু টাকা পেমেন্ট করতেছে, সে টাকাটা তাদের যাচ্ছে না, টাকাটা মানে পেমেন্টটা ফেলড হয়ে যাচ্ছে, তারা কিন্তু আবেদন করতে পারতেছে না। তো আমি কিছু প্রুফ দেখাচ্ছি, যেমন দেখুন এখানে অনেক কিছু বলেছে। তো ম্যাক্সিমাম লোকেরই কিন্তু একটাই সমস্যা, যে আপনার জেন্ডার নিয়ে, যেমন ভাইয়া আমি মেল কিন্তু আইডি ফিমেল দেখাচ্ছে, এখন আমি কি করতে পারি? তারপর হচ্ছে তারপর মানে পেমেন্ট করছে সে, মানে কয়েকবার পেমেন্ট করছে, বাট তার টাকা মাইর গেছে। তো এখান থেকে দেখুন 1 লক্ষ কয়বার পেমেন্ট করছে, এটা আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন উনি কয়বার পেমেন্ট করেছে, ভাইয়া আমি 5টা পেমেন্ট করেছি কিন্তু পেমেন্ট হয়নি দেখাচ্ছে। এছাড়া ম্যাক্সিমাম কমেন্টই কিন্তু আপনার জেন্ডার নিয়ে, আমি মেল লিঙ্গ কিন্তু ফিমেল দেখাচ্ছে। তো এখন আসি এই যে জেন্ডারের যে প্রবলেমটা, সেটা আপনি কীভাবে সমাধান করতে পারেন বা এটা কেন হচ্ছে। তো দেখুন, আপনি যখন একটি নতুনভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাইবেন, তো নিয়মটা কি, প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য সাইন আপ অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের কী তথ্য চাচ্ছে, আমার রোল চাচ্ছে, আমার বোর্ড চাচ্ছে, আমার পাশের সন চাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, আর চাচ্ছে আমার ফোন নাম্বার, আর কিন্তু আমার থেকে কোনো তথ্য তারা চাচ্ছে না। তো এখন আমি এই কয়টা তথ্য দেওয়ার পর আমি যখন সাইন আপ অপশানে ক্লিক করব, আমার কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আমাকে একটি আপনার ইডু আইডি এবং একটি পিন নাম্বার দেওয়া হবে। তো ইডু আইডি হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা, আর পিন নাম্বারটা হচ্ছে আমার পাসওয়ার্ড, যেটা দিয়ে আমি কিন্তু পরবর্তীতে এই লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু লগ ইন করতে পারবো। তো যখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো, তখন কিন্তু আমি কিছুটা এরকম ওভারভিউ দেখতে পাবো, ঠিক আছে? এরকম আমি কিছু ওভারভিউ দেখতে পাবো, যেখানে কিন্তু আমি আমার কোনো তথ্য কারেকশন করতে পারবো না, জাস্ট আমি আমার তথ্যগুলো দেখতে পাবো। তো মেন প্রবলেম কিন্তু হচ্ছে এখানে সব তথ্য ঠিক আছে, জাস্ট এখান থেকে জেন্ডারটাকে প্রবলেম হয়েছে। আরও একটি এখানে প্রবলেম দেখায়, সেক্ষেত্রে হচ্ছে ডেট অফ বার্থ। তো এইখানে কিন্তু আপাতত ডেট অফ বার্থ শো করতেছে না, বাট গতকালকে পর্যন্ত কিন্তু এখানে ডেট অফ বার্থের একটি অপশন ছিল, যেখানে কিন্তু ম্যাক্সিমামই 1/1/2008 শো করছে, অথচ 1/1/2008 কিন্তু অনেকেরই ডেট অফ বার্থ নয়, বাট অটোমেটিকলি কিন্তু এটা সবার চলে আসতেছে। তো এখন এটা কেন হচ্ছে? তো দেখুন, আমি গত ভিডিওতে বলেছি, আমি এই ভিডিওতে বলতেছি, এই সার্ভারটা হচ্ছে একদম নতুন একটি সার্ভার, যেটা কিন্তু প্রায় আপনার 10-12 বছর পর কিন্তু এই সার্ভারটা জেনারেট করা হয়েছে। আর এই সার্ভারটা যখন জেনারেট হয়েছে, তখন কিন্তু অনেক যান্ত্রিক ত্রুটি রয়েছে এই সার্ভারের মধ্যে, যের কারণে কিন্তু এখনও আমার মনে হয় না যে 20-30 জন সফলভাবে আবেদন করতে পেরেছে। ম্যাক্সিমামই কিন্তু আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে। সেটা হচ্ছে কি, এক তো পেমেন্ট হচ্ছে না, অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, পেমেন্ট হচ্ছেই না। যদিও পেমেন্ট সফলভাবে করতে পারেন, তো প্রবলেম কি দেখায়, যেমন দেখুন এখান থেকে মানে আপনার পেমেন্ট করেছেন, বাট আপনার টাকাটা মাইর চলে যায়। যেমন একটা লোক 5 বার পর্যন্ত পেমেন্ট করেছে, তো দেখুন 5 বার যদি পেমেন্ট করে, এখান থেকে কিন্তু 500 আর এখান থেকে 250, মানে প্রায় 770 মানে 750 টাকা সে পেমেন্ট করে ফেলেছে, বাট এখনও কিন্তু সে আবেদন করতে পারেনি। সরকারি ফি মাত্র 150 টাকা, বাট সে কিন্তু 5 বার পেমেন্ট করেছে, 750 টাকা তার অ্যাকাউন্ট থেকে কাটছে, বাট তার কাজ হয়নি। তো বুঝতেই পারছেন অবস্থা কোন দিকে যাচ্ছে। আমি যে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে শিক্ষার্থীদের টাকা মাইর চলে যাচ্ছে, তো আশা করি এই ভিডিওতে প্রমাণটা আমি দিতে পেরেছি। তো এটা কেন হচ্ছে, এটা আমি আগের ভিডিওতে বলেছি, আমি এখনও বলতেছি, এটা হচ্ছে সার্ভার জটিলতার কারণে হচ্ছে। তো যেহেতু সার্ভার এখন প্রবলেম করতেছে, তো আপাতত কেউ পেমেন্ট করেন না, সার্ভারটাকে ঠিক হতে দেন। সার্ভার ঠিক হলে এই যে জেন্ডারের যে প্রবলেমটা আছে, এটাও ঠিক হয়ে যাবে। আপনার ডেট অফ বার্থে যদি প্রবলেম থাকে, সেটাও ঠিক হয়ে যাবে। তো এখন তো ভাই প্যারা নেওয়ার দরকার নেই, যেহেতু প্রবলেম শুধু আপনার একা না, সমস্ত বাংলাদেশেই কিন্তু মানে সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরাই কিন্তু এই প্রবলেমটি ফেস করতেছে, যারা জেনারেল লাইন থেকে ভর্তির আবেদন করতে যাচ্ছে। তো এখন এই যে আপনার জেন্ডারটা, এটা কিন্তু আপাতত চেঞ্জ করার কোনো অপশন দিচ্ছে না, অবশ্যই অপশন দিবে, কেননা কোনো স্টুডেন্ট আপনার ছেলে হয়ে সে মেয়ের নামে অ্যাপ্লিকেশন কখনোই করতে পারবে না, কেননা এইখানে একটা প্রবলেম ফেস করতে হবে যদি এই আপনার জেন্ডারটা যদি চেঞ্জ না হয়। যেমন অনেক আপনার কলেজ আছে যেটা সুযোগ গার্লস কলেজ,
এমন অনেক কলেজ আছে যেটা শুধু বয়েজ কলেজ। তো এখন যদি আপনি কোনো শুধু জাস্ট বয়েজ কলেজ আবেদন করতে চান আর আপনার জেন্ডার যদি এখানে ফিমেল থাকে তাহলে কিন্তু সেই কলেজে আপনি অ্যাপ্লিকেশনটা নেবে না। যেমন দেখুন আমি একটা ঢাকার মধ্যে কলেজের নাম বলি, শেরেবাংলা বয়েজ, ঠিক আছে, শেরেবাংলা গভর্নমেন্ট বয়েজ যে কলেজটা আছে সেই কলেজে যদি আপনি আপনার নিজের নাম দিয়ে আবেদন করতে চান সেটা কিন্তু নিবে না। এছাড়া আমি যে বর্তমানে যে আইডিতে আছি এই আইডিতে কিন্তু আমি একটি পেমেন্ট করেছি, বাট আমার পেমেন্টটি জমা নেয়নি। আমি যখন আবেদন করতে যাচ্ছি তো দেখুন আমার পেমেন্টটি এখনও পরিশোধ হয়নি দেখাচ্ছে। আমি যদি আমার পেমেন্টের ইতিহাস দেখতে চাই, দেখুন এখান থেকে কতগুলো পেমেন্ট এখান থেকে ক্রিয়েট হয়েছে। এই যে অ্যাপ্লিকেশনটা যেমন দেখে সব কিন্তু ইরোর আর এই মাত্র যায় এখন আমি চলে আসছি, মানে এটাও আমি রাত বলার চেষ্টা করেছিলাম, এটা এখনও ইনঅ্যাক্টিভেট দেখাচ্ছে। এছাড়া দেখুন একটা পেমেন্ট আমি করেছিলাম, এটা হচ্ছে ক্যান্সেলড। আমার টাকা ঠিকই কাটছে, আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা নেই, বাট ক্যান্সেলড। তো টাকাটা কোথায় গেল? আমার তো অ্যাকাউন্টে গেছে বাট জায়গা মতন যায়নি, আমি আবেদন করতে পারছি না। ঠিক আমার মতন কিন্তু বহু স্টুডেন্ট এই সমস্যার মধ্যে আছে। তো আপাতত এটা নিয়ে তেমন টেনশন করার কিছুই নেই, সার্ভার ঠিক হয়ে যাবে। যেহেতু আমার একা সমস্যা না এবং আপনার একা সমস্যা না, সমস্যা সবারই, তো অবশ্যই খুবই দ্রুত এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমাদের করণীয় অপেক্ষা করা। তো আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে আপনাদের যে সমস্যাটি হচ্ছে এখন আপনাদের কী করা উচিত। তো আজকের ভিডিও পর্যন্ত, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাদের কীভাবে কলেজ আপডেট করবেন বা নিশ্চয়ন করবেন, মানে ভর্তি সমস্ত কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল তোমরা দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।